হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটা সেই দিনেরই সেকেন্ড পার্ট, যেদিন আমরা গিয়েছিলাম সহস্রধারা রবার্স কেভ। সেই দিনকারই লাঞ্চ করার পরে আমরা সহস্রধারা থেকে বেরিয়ে ডিরেক্ট চলে গিয়েছিলাম মুসৌরিতে। তো রাস্তাটা দেখতেই পাচ্ছ, রাস্তাঘাট তো পাহাড়ি এলাকায় খুবই সুন্দর হয়, কিন্তু আর কি রাস্তাগুলোতে প্রচণ্ড টার্ন থাকে। তো সেই কারণে আমার আর কি মোশন সিকনেস আছে, আর এতই আমার বেশি বমি হয়, তো সেই কারণে আমি খুব বেশি ভিডিও বানাতে পারিনি। একবারেই আমরা পৌঁছে গেছি একদমই ওয়াটারফলসের কাছে। তো চলতে চলতেই মুসৌরির কিছুটা কাছে এটা ছিল, তো সেই জায়গায় এসেই দাঁড়িয়েছি। তো সেখানে এসেই আবার শ্যুট করছি। তো আমরা এখন নামলাম হচ্ছে রোপওয়ের জন্যে। এই যে দেখতেই পাচ্ছ, এই জায়গাটার নাম কি? भट्टा फॉल्स। भट्टा फॉल्स रोपवे। अभी हम लोग आ गए हैं भट्टा फॉल्स में। যাই হোক, আমার চেহারা দেখে বুঝতে পারছো আমি প্রচুর বমি করেছি। यहाँ पे हम लोग দুবার বমি করেছি। তারপর প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড এখানটাই ঠান্ডা। আর এই যে রোপওয়ে, আমাদের এখন চান্স আসেনি, ফেরত আসছে। ওই দেখো হলুদটা ফেরত আসছে, চোখ মুখ একদম। যাই হোক, চলো মুসৌরি পৌঁছেই যাব, বেশি দূর নয়। মুসৌরি তো চলে এসেছি, কিন্তু এবার রোপওয়েটা করছি। ঠিক আছে, টাটা। Under the boughs where the shadows play, the wind hums songs at the break of day. Whispering pines, secrets untold, carrying tales only the forest holds. Moonlight spills through the velvet dark, etching patterns, leaving its mark. The roots stretch deep, the earth's gentle sigh, a lullaby sung to the open sky. Oh, whispering pines, sing me your tune. রোপওয়েতে আমরা পৌঁছে গেছি একদম নিচে। নিচে ছিল বাচ্চাদের বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি, তার সাথে সাথে বড়দের জন্য অ্যাক্টিভিটি ছিল। অ্যাক্টিভিটিগুলো ভীষণই এক্সাইটিং ছিল, ভীষণ কস্টলিও ছিল। তো আমরা কোনো অ্যাক্টিভিটি করিনি, কিন্তু আমরা অনেকক্ষণই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। এই যে সাইকেল রাইডটা দেখতে খুবই ভালো লাগছিল। তারপরে একটা সুইং ছিল, সেটাও খুব ভালো ছিল। এই যে বিভিন্ন স্পাইডারম্যান, র্যাবিট, এরকম বিভিন্ন ধরনের বাচ্চাদের অ্যাক্টিভিটিও ছিল, যেগুলো বাচ্চারা ভীষণই এনজয় করবে। তো অবশ্যই মুসৌরির কাছে গেলে এই জায়গাটায় যাওয়া যেতে পারে। তার সাথে সাথে এই যে বোটিং ছিল, এখন একটা ক্যাফেও ছিল, খুব সুন্দর আর কি খাবার দাবারও পাওয়া যাচ্ছিল। তো ঘুরে দেখার জন্য একটা ছোট্ট বাচ্চাদের পার্ক, খুব ভালো আর কি জায়গা। তো অবশ্যই যাওয়ার জন্য বলবো। আর সাথে সাথে আমাদের নিচে থাকা, অনেকক্ষণই আমরা নিচে ছিলাম, বসেছিলাম, ঠান্ডা প্রচণ্ড বেশি ছিল। এবার আমাদেরকে হোটেলেও ফিরতে হতো, মানে আর কি একদমই ফার্স্ট টাইমে আমরা মুসৌরির হোটেলে যাচ্ছি। তো সেই কারণে আর সন্ধে না লাগার আগেই চলে যাওয়াটা ভালো। আর শরীরও আমার বিশেষ ভালো ছিল না, তো সেই কারণে খুব বেশি যে এইখানটায় এনজয় করছিলাম তা নয়। কিন্তু যাই হোক, জায়গাটা খুবই সুন্দর, দেখে খুবই ভালো লাগলো। আর তার সাথে সাথে এত সুন্দর ঠান্ডা পরিবেশ, যেটা মনটাকে অনেকটাই ভালো করে দিচ্ছিল। The forest floor. আমরা পৌঁছে গিয়েছি আমাদের হোটেল ডেস্টিনেশন, হোটেল জিভা। কিন্তু এখানে মারাত্মক ঠান্ডা। আমি 4টে ওয়ার্মার, সোয়েটার, সোয়েট শার্ট, জ্যাকেট পরে আছি, তারপরেও মারাত্মক ঠান্ডা। আর পেছনে ভিউটা দেখো, এই দেখো ভিউটা, ওয়াও, দুর্ধর্ষ ভিউ। সবই বুঝলাম, কিন্তু মানে মানে পাগল করা একদম ঠান্ডা। উফ, চলো টাটা। তো আমাদের গাড়ি আসছে, লোকেশন তো সেই দুর্ধর্ষ লাগছে, কিন্তু ঠান্ডা ভয়ঙ্কর।
জিভা। ওয়াও, ইটস বিউটিফুল। ভিউ দারুণ। চলো ভেতরে যাই। কিন্তু এই সামনেটাই তো অদ্ভুত সুন্দর, একটা ছোট কুকুর। ওয়াও, গাড়িও চলে এসেছে। এটা আমাদের হোটেল। ওয়াও, ইটস লুকিং লাইক আ ওয়াও। দাঁড়া, আমি তো এটা খোল না দিনকো, তো তুই ছবিও তুলতে পারবি না। এই দেখো, এটা আমাদের হোটেল থেকে ভিউ, একে বলে ভিউ। বাহ, আর ওই যে ওপরের রুমগুলোতে আমরা থাকবো। বাহ, ভেরি গুড। এটা দরজা খুলেই দিয়েছে। This is our room. Wow, it's classy. আমাদের এখানে গড়িয়ে মড়িয়ে হয়ে যাবে। এই দেখো, বাইরের ভিউ। ও মাই গড, এখানেই থেকে যাবো। ভিউ তো অপূর্ব সুন্দর ছিলই, তার সাথে সাথে হোটেলটাও খুব সুন্দর ছিল। খাওয়া দাওয়া যেমন, হোটেল সার্ভিস, প্রত্যেকটা জিনিসই একদমই যা চাইছিলাম সঙ্গে সঙ্গে দিচ্ছিল। সমস্ত কিছু ক্লিন আপ করা, সমস্ত কিছু খুব ভালো ছিল। অবশ্যই আমি হোটেল জিভাকে রেকমেন্ড করব। তোমরা যদি মুসৌরিতে যাও, এই লোকেশনটা খুবই সুন্দর। এই লোকেশনে থাকতে আর কি ওখানে খুবই ভালো লাগবে। তো তোমরা অবশ্যই এই হোটেলটাকেও তোমাদের উইশ লিস্টে রাখতেই পারো। বাচ্চা হচ্ছে 6:15। আমরা এখন চললাম মল রোড ঘুরতে। প্রচণ্ড ঠান্ডা, সেটা তো তোমাদেরকে আগেই বলেছি। সেই কারণে কানের মধ্যে এটা জড়িয়ে নিয়েছি, তার উপরে এটাও পরে নিয়েছি। সবাই আমরা এরকমই উল্লুক ভল্লুক সেজে নিয়ে সবাই শু পরে নিয়েছি। এই যে আমার শু, সবাই রেডি। চলো ঘুরে আসি, টাটা। এটা হলো রাত্রিবেলায় আমাদের হোটেল। গামছাগুলোকে ইগনোর করো, এখানে আমরা সবাই। আর লুক অ্যাট দিস ভিউ। ক্যামেরাতে দেখানো সম্ভব না, চোখে যেটা দেখা যাচ্ছে জাস্ট বিউটিফুল। শহরটা পুরো একদম ঝিকঝিক করছে আর কি। ওয়াও, ইটস বিউটিফুল। চলো এবার আমরা বেরোচ্ছি। মল রোডটা যেখান থেকে শুরু হচ্ছিল সেখানে লেখা ছিল ওয়েলকাম টু দ্য কুইন্স অফ হিলস। সত্যি করে অপূর্ব সুন্দর লাগলো জায়গাটা। যদিও জায়গাটা খুবই কস্টলি, কিন্তু এসেই আর কি শরীর মন সব কিছুই ফ্রেশ হয়ে গেছে। তো এই যে এটা তো একদমই ক্রিসমাসের ভাইব। প্রত্যেকটা জায়গায় সুন্দর করে সাজানো, প্রত্যেকটা মানে ব্র্যান্ড এখানে আছে, ইন্টারন্যাশনাল ন্যাশনাল সমস্ত কিছু। তার সাথে সাথে স্ট্রিট ফুডের কথা আর কি বলবো, প্রত্যেকটা খাবার দাবার ভীষণ সুন্দর। এই যে আমরা মোমো ট্রাই করেছিলাম, কর্ন ট্রাই করেছি, মানে যতটা সম্ভব কাবাব, তন্দুর সমস্ত কিছুই আমরা ট্রাই করেছিলাম। প্রত্যেকটা খাবারই খেতে খুব সুন্দর ছিল। আর একটা ওই যে ঠান্ডার মধ্যেই গরম গরম খাবারগুলো এত বেশি লোভনীয় লাগছিল। আর মানে কি বলবো, মানে তো একদম মাউথ ওয়াটারিং, একদম ব্যাপার স্যাপার। তো চলতে চলতেও আমাদের যা যা ইচ্ছে করছিল সমস্ত খাবারই আমরা খেয়ে খেয়ে দেখছিলাম। কিন্তু আমরা সেভাবে কিছু শপিং করিনি। জিনিসগুলো একটু ওভার এক্সপেন্সিভ তো বটেই, আর জায়গাটাও এরকমই অনেকটাই পাহাড়ের ওপরে। সেই কারণে এইসব জায়গায় জিনিসপত্রের দাম অনেক বেশিই হয়। আর আমরা সেভাবে কিছু কিনবার জন্য যাইও নি, ঘুরে দেখবার জন্যই গিয়েছিলাম। তো চলো এক্সপ্লোর করি। আমরা প্রচুর কিছু খাবার খাচ্ছি, কিন্তু আমরা কিছু কিনছি না। শুভশ্রী অনেকক্ষণ ধরে একটা কোট খুঁজছে, কিন্তু এখানে প্রচুর দাম। আর আমরা জানি এখানে সব কিছুর দাম বেশি, আমরা এগুলো করবো না। আমরা এখন হচ্ছে শুধু খাবার দাবার খাচ্ছি বিভিন্ন রকমের, যতটা ভিডিওতে নেওয়া সম্ভব হয়েছে নিয়েছি। বাকি তো কালারফুল মল রোড, ঠান্ডা আছে
কিন্তু হাঁটছি বলে অতটা লাগছে না। গ্লাভসটা খুলে দিয়েছি, মোটামুটি ভালোই লাগছে। চলো টাটা, দেখা হচ্ছে আবার পরে। Now we are going for dinner. আমরা অনেক বেশি নাচানাচি মজা করেছি। চলো, ঘুম পাচ্ছে, খুব ঘুম পাচ্ছে, কিন্তু খেয়ে আসি, তারপর এসে টাটা গুড নাইট করবো। ওকে, পার্টি হচ্ছে। এই যে আমাদের কি সুন্দর টেবিল গুছিয়ে দিয়েছে। এটা ফুল দেখতে পাবে। আমাদের গাজরের হালুয়া আনা হয়েছিল, সেটা এখন পরিবেশিত হচ্ছে। তো চলো, আজকের মতন দিনটাকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে। কালকে আমরা মুসৌরিতেই থাকছি, কালকে আমরা কোথাও যাচ্ছি না, সাইট সিনে যাব। এখন বাজছে হচ্ছে 11:05। চলো, গুড নাইট, দেখা হচ্ছে আবার কালকে। টাটা, বাই বাই। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। আর ক্রিসমাসে কে কোথায় ঘুরেছো সেটাও কমেন্টে জানিও। ভিডিও তো পরেই আসবে, এখন ভিডিও এডিট করার মতন টাইম পাচ্ছি না। তো যাই হোক, আজকের মতন টাটা, দেখা হচ্ছে আবার কালকে। বাই বাই।